নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, তার মানে বৃষ্টির সিজন, ঠান্ডার সময় আমাদের কিন্তু চপ বা পকোড়া হলে ভীষণই ভালো লাগে খেতে। বিকেলবেলা ঘুম থেকে উঠলে মন খালি বলে যেন কিছু একটা খাই মন চায়, কিন্তু তাড়াতাড়ি ঝটপট বানানো সম্ভব হয় না। আর তার জন্য আজকে একদম সহজ সরল, যাতে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন, তেমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমরা কিন্তু মুড়ি মাখা বা মশলা মুড়ি বানিয়ে খেয়েছি। আমরা কি কখনো এইভাবে মুড়ির চপটি বানিয়ে খেয়েছি? আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই মুড়ি দিয়ে আজকে বানাবো মুড়ির চপ রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখবেন। দেখুন, একটা বড় বাটি মেপে কিন্তু এক বাটি মুড়ি নিয়েছি। এই মুড়িটি কিন্তু নরম হয়ে গেছে, হাত দিয়ে চিপে রেখে দিলাম, মুড়িটি চ্যাপ্টা হয়ে গেছে। তো এইরকম নরম মুড়ি আমরা দাঁত দিয়ে চিপিয়ে খেতে পারি না, তার জন্য এইভাবে চপটি বানিয়ে খেয়ে নিলে ভীষণভাবে ভালো হবে। আর দেখুন, মুড়িটি প্রথমে একটা পরিষ্কার জলের পাত্রের মধ্যে ঢেলে আমি হাত দিয়ে চটকে ভালো করে ধুয়ে নেব, যাতে মুড়ির মধ্যে অনেক রকম ময়লা থাকে, সেই ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে। আর মুড়িটি আমার এখানে নরম দরকার, তার জন্য এরকম ধুয়ে নিলে খুবই ভালো হবে। 2 হাত দিয়ে চিপে ভালো করে জলটা ঝরিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুচমুচে মুড়ি দিয়েও চপটি বানিয়ে নিতে পারেন। রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে একদমই একই পাবেন। দেখুন, এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। আর দেখুন, এখানে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে। এবার গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, এগুলো আমি এখানে কেটে নিয়েছি, দিয়ে দেব। তবে এখানে আমার হাতের কাছে যা কিছু সবজি ছিল সেগুলো দিয়ে আজকে চপটি আমি বানিয়ে নিচ্ছি। তো ক্যাপসিকাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শসা কুচি, 1.5 চামচ পরিমাণে পাকা কাঁচা লঙ্কার কুচি, আর এখানে 1.5 চামচ পরিমাণে আদা আর রসুন গ্রেট করা আছে, সেই গ্রেট করা দিয়ে দিলাম। এবার এখানে 1 মুঠো পরিমাণে ধনে পাতার কুচি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আর যেহেতু মুড়ির মধ্যে লবণ আছে, লবণের পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে। কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা এখানে নিয়েছি 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এতে করে চপের ফ্লেভারটা ভীষণভাবে ভালো হবে। আর এখানে যেটা দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। এবার দিয়ে দেবো 3 চামচ পরিমাণে বেসন। তবে চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা আমি এখানে এতটাই দিলাম। আপনারা যতটা পরিমাণে মুড়ির চপটি বানাবেন, মুড়ি ঠিক যতটা নেবেন আর ভেজিটেবল যতটা নেবেন, ঠিক ততটাই পরিমাণে বুঝে সুঝে চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু এখানে দেবেন। এবার প্রথমে শুকনো উপকরণকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জলটা দিতে যাবেন না, যেহেতু মুড়িটা ভেজানো আছে। আর ভেজিটেবলসের মধ্যে লবণ পড়লে ভেজিটেবলস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেয়। তার জন্য প্রথমে এইভাবে শুকনো করে মাখিয়ে নেবেন, তারপরে প্রয়োজন হলে অল্প অল্প জলের ছিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে বিট, গাজর বা বাঁধাকপি দিতে পারেন, তাতে করেও মুড়ির চপটি খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি, এরকম টাইপের হয়েছে। এখন কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব, একদম অল্প করে সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে মাখিয়ে নেব। এইরকম বেশ সুন্দর করে আমি কিন্তু এখন মাখিয়ে নিলাম। আর যদি আপনারা দেখবেন, যদি মাখাতে তারপরে মুঠো করে দেখবেন মুঠোটা ঠিকঠাক ভাবে হচ্ছে, তখন বুঝবেন যে মাখানো ঠিক আছে। আর যদি মুঠো ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 2 চামচ মতো বেসন দিয়ে দেবেন, দিয়ে আবার বেশ ভালো করে মাখিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো হবে। এবার প্রথমত এভাবে নিয়ে আমি হাত দিয়ে মুঠো করে নিলাম, মুঠো করে এভাবে গোল করে নিলাম। গোল করে এটাকে আমি চ্যাপ্টা শেপ দেব, তার জন্য দেখো হাতের তালুর মধ্যে রেখে
বেশ সুন্দর করে কিন্তু গোল করে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। তবে এটা আপনারা যে যার নিজের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা আমার মতো করে এইভাবে চ্যাপ্টা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আবার মাছের যেভাবে মুইঠা বানানো হয় হাত দিয়ে মুঠো করে, তো সেইভাবে মুইঠার মতো করে বানিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে বল শেপ দিয়ে গোল করে বানিয়ে নিতে পারেন। আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে করে বাকি সবগুলো চপের শেপ দিয়ে আমি কিন্তু এখনো রেডি করে নিচ্ছি। তো এখানে বাকি সবগুলো আমার বানানো হয়ে গেল। এবার ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে খুব বেশি তেল দিইনি, তো তেলটা গরম হয়ে গেছে। একে একে করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে শ্যালো ফ্রাই করেও খেতে পারেন, আবার আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করেও খেতে পারেন। আপনাদের নিজেদের পছন্দ মতো ভেজে আপনারা খেতে পারেন। তবে শ্যালো ফ্রাই করে খেলে তেলটা একটু কম পরিমাণে দিলে হয়ে যাবে, উল্টে পাল্টে ভেজে নিলে। আবার যদি আপনারা চান যে ডিপ ফ্রাই করে খাবেন, আর সেইভাবে তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার গরম তেল আমি চপের ওপরের দিকটাই দিয়ে দিচ্ছি। ওপরের দিকটা দিয়ে দিলে বেশ সুন্দরভাবে কিন্তু শেড হয়ে যাবে। তো একে একে করে প্রত্যেকটা চপের উপরে এভাবে গরম তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখলেন তো চপটি বানানো কতটা সহজ আর কতটা সোজা। মুড়ি তো সবার বাড়িতে থাকে, সবার বাড়িতে মুড়ি থাকে, কম বেশি সবাই মুড়ি খেয়ে থাকি। আর তার জন্য বাড়িতে থাকা যে কোনো ভেজিটেবলস দিয়ে আপনারা ঝটপট বাড়িতে এইভাবে মুড়ির চপটি রেডি করে নিতে পারবেন। আলু পেঁয়াজ সবার বাড়িতে আছে, আর আপনারা এইভাবে ঝটপট মুড়ির চপটি বানিয়ে রেডি করে নিয়ে বাড়ির সবাইকে খেতে দিন, দেখবেন বাড়ির সবাই আপনার কিন্তু প্রশংসা করবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাদের যদি এইভাবে মুড়ি দিয়ে চপ বানিয়ে দেওয়া যায়, তারাও দেখে কিন্তু একদম অবাক হয়ে যাবে যে মুড়ি দিয়ে এত সুন্দর মুচমুচে একটা চপ বানানো যায়, তাও আবার এতটাই টেস্টি হয় খেতে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট মুড়ি দিয়ে এত সুন্দর টেস্টি মুচমুচে চপ। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চপটি প্রায় এখানে ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এইরকম লাল আর মুচমুচে করে চপটাকে ভেজে আমি তেলটা ঝরিয়ে ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। তো একইভাবে করে বাকি সবগুলো চপ কিন্তু এখানে আমি ভেজে তুলে নেব। তো এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বাকি সবগুলো চপ এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো চপ ভেজে কিন্তু আমি প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর চপটি বানানো কিন্তু বন্ধুরা একদমই সহজ, খুব সহজে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। আর চপগুলো দেখুন একদম ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারলেন চপটি কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই মুড়ির চপ। দেখেই কিন্তু বিশ্বাস হচ্ছে না যে এটা মুড়ির চপ। খুব সহজভাবে বানানো হয়ে যায়, ঝটপট তৈরি হয়ে যায়। সবার বাড়িতে তো মুড়ি থাকে। তাহলে বন্ধুরা এইভাবে চপটি বানিয়ে নেবেন। আর আপনারা এই চপগুলো বানিয়ে 3 থেকে 4 পিস বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেবেন বা যখন বাচ্চারা স্কুলে যাবে। আর এইরকম ভাবে চপ বানিয়ে দিয়ে তার সঙ্গে একটুখানি সস দিয়ে দেবেন, বা দেখবেন বাচ্চারা পেটে পুটে কিন্তু খেয়ে নেবে। আর আপনারা বিকেলে চায়ের সঙ্গে এই চপটি খেতে পারেন, অত্যন্ত কিন্তু সুস্বাদু লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।